নমস্কার, জয়গুরু। আমার সৎসঙ্গী গুরু ভাই বোন, আমার দর্শকবৃন্দ, সবাইকে প্রভি চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি অনেক দিন পর আপনাদের সামনে এসেছি। আজকে তার কারণ এই মাস পবিত্র ভাদ্র মাস, পবিত্র শ্রাবণ মাস শ্রী বর্মার জন্মমাস ছিল। সেই জন্মমাস শেষ হলো। সারা মাস সৎসঙ্গী মায়েরা আনন্দে ভরপুর হয়ে মাতৃ সম্মেলন পালন করেছে। এবার এলো শ্রী শ্রী ঠাকুরের পবিত্র ভাদ্র মাস জন্মমাস। আমি এই পবিত্র ভাদ্র মাসে প্রথম দিনে আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে এসেছি। বিশেষ কাজে একটু ব্যস্ত ছিলাম, তাই আমি অনেক দিন আপনাদের সামনে মুখোমুখি হতে পারিনি। আজকে এই পবিত্র ভাদ্র মাস শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মমাস, তাই আমি আপনাদের সামনে আজকে এই জন্মমাসে শ্রী ঠাকুরের ইচ্ছে এবং চাওয়া কী ছিল সেটা নিয়ে আমি একটু আলোচনা করতে এসেছি। এই মাসে 1888 সালের 14ই সেপ্টেম্বর, বাংলা 1295, বঙ্গাব্দের 30শে ভাদ্র, শুক্রবার, বর্তমান বাংলাদেশের পাবনা জেলার হেমায়েতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মতিথি সৎসঙ্গ আন্দোলনে পরম পবিত্র শুভ জন্ম মহোৎসব হিসেবে পালিত হয়। সৎসঙ্গী দাদারা ও মায়েরা মহা আনন্দে সারা মাস ঘরে ঘরে সৎসঙ্গ আয়োজনে মেতে থাকবে। সারা বছরই সৎসঙ্গ আর মাতৃ সম্মেলনের আয়োজন করে সৎসঙ্গীরা, কিন্তু এই 2 মাস সৎসঙ্গীদের ঘরে ঘরে মহা আনন্দের জোয়ার বয়ে যায়। শ্রী ঠাকুর এই পবিত্র জন্ম মাসের দিনে, প্রথম দিনে আসুন একবার স্মরণ করি শ্রী ঠাকুরের কী ইচ্ছা ছিল আর তিনি আমাদের সৎসঙ্গীদের কাছে কী চেয়েছিলেন। আসুন, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওটা একটু পুরোটাই শুনবেন। সৎসঙ্গী গুরু ভাই বোনেদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা শুনবেন এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন এবং শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আপনারা আমাকে জানাবেন। আসুন, আমি আজকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ ভারতের স্বপ্ন দেখতেন। তার জন্য তিনি সবসময় বলতেন, ঐতিহ্য, কৃষ্টি যা আছে আমাদের, সেগুলির উপর বেসিস করে দাঁড়াতে হবে। আমার কথা হলো, মানুষই আমাদের সম্পদ। শ্রী ঠাকুর আমাদের বারবার একথা স্মরণ করে দিয়েছেন। তিনি বারবার আমাদের বলেছেন যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তাই তিনি বললেন, আমার কথা হলো, মানুষই আপনাদের সম্পদ। মানুষকে মানুষ করে তোলেন। মানুষ তৈরি হলে দেশ গঠন হয়। আমার একটি ভিক্ষা আপনাদের কাছে, ভারতবর্ষ যাতে আবার সোনার ভারত হয়ে ওঠে, তা করাই চায়। আপনাদের একটু আমি অনুরোধ করব, কথাটা আবার আমি আপনাদের সামনে তুলে ধরছি। তিনি আমাদের কাছে ভিক্ষে চেয়েছিলেন, তাই তিনি বলছেন, আমার একটি ভিক্ষা আপনাদের কাছে, ভারতবর্ষ যাতে আবার সোনার ভারত হয়ে ওঠে, তাই করাই চাই। তাই আমি অত করে আদর্শ, কৃষ্টি ও ঐতিহ্যের কথা বলি। পুরনো ভিত্তিতে নতুন ইমারত গড়ার কথা বলি, কারণ পুরনোই নতুন সৃষ্টি করে। শ্রী ঠাকুর খুব আক্ষেপ করে বলেছিলেন, সেরকম গবেষণাপরায়ণ মানুষ, যাদের দেশের কৃষ্টি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা ও মমতা আছে, তাদের মতো লোকের খুবই অভাব। সমগ্র ভারতই আজ নানাভাবে অ্যাফেক্টেড হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই কথা তিনি আজ থেকে বহু বছর আগে বলেছিলেন।
আর আজকে আপনারা তার ক্ষতবিক্ষত ভারতের শরীরটাকে আপনারা প্রতিনিয়তই আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা শুনতে পাচ্ছেন ভারতবর্ষে চারপাশে কি হচ্ছে। তো তিনি আমাদের কাছে সেই জন্য বারবার বলছিলেন যে তাই আমি নিজেদের সংস্কৃতি, আমাদের নিজেদের ঐতিহ্য, এসবের ওপর যাতে সবার শ্রদ্ধা হয় সেই কথা আমি এত করে বলি। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরও বলেছিলেন, যাবার আগে আমাকে একটু সুখ করে যেতে দাও তোমরা, যাবার আগে আমাকে একটু সুখ করে যেতে দাও তোমরা। আমি দেখে যাই যে ভারতের ঘরে ঘরে আবার নারায়ণ জন্মাচ্ছে, ভারতের ৩৩ কোটি লোক আবার দেবতা হয়ে উঠছে, আর সারা দুনিয়া তাদের দেখে শিক্ষা লাভ করছে, তাদের শ্রদ্ধা করে বর্তে যাচ্ছে। তিনি খুব জোর দিয়ে তিনি আশায় ভর করে আমাদের দিকে তাকিয়ে তিনি উদ্দীপ্ত স্বরে তিনি বলেছিলেন, কি বিজ্ঞানের দিক দিয়ে, কি যন্ত্রপাতির দিক দিয়ে, কোনো দিক দিয়ে আমাদের দেশের খাঁকতি থাকে তা আমার ভালো লাগে না। ধর্মের ভিত্তির ওপর দাঁড়িয়ে আপনারা সব ব্যাপারে অদ্বিতীয় হয়ে ওঠেন, এই আমার ইচ্ছা। এই বাস্তব যোগ্যতা যদি না ফোটে, এই বাস্তব যোগ্যতা যদি না ফোটে, তবে ধর্ম হয়ে দাঁড়ায় শুধু কথার কথা। এই বাস্তব যোগ্যতা যদি না ফোটে, তবে ধর্ম হয়ে দাঁড়ায় শুধু কথার কথা। শিক্ষা কাকে বলে, সভ্যতা কাকে বলে, কৃষ্টি কাকে বলে, দেবদক্ষ চৌখস মানুষ কাকে বলে, আমার বড় স্বাদ হয় তার নমুনা দেখাতে। কত বুক ভরা আশা নিয়ে তিনি বলেছিলেন এই কথা। আর এই যে তিনি এই কথা বললেন, একেই বলে আত্মনির্ভর আর্য ভারতবর্ষ। যে আত্মনির্ভর ভারতবর্ষের কথা আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বারবার বলেন, এই সেই ঠাকুরের যা বলা, একেই বলে আত্মনির্ভর আর্য ভারতবর্ষ। পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দেখানো পথে চলে আর্য ভারতবর্ষ একদিন সারা বিশ্বকে আর্য সভ্যতায় বিকশিত করে তুলবে। পূর্বতন পুরুষোত্তম পরমপিতা পরম প্রেমময় শ্রী শ্রী রামচন্দ্র, শ্রী শ্রী কৃষ্ণ, শ্রী শ্রী বুদ্ধ, শ্রী শ্রী যিশু, শ্রী শ্রী হজরত মোহাম্মদ, শ্রী শ্রী মহাপ্রভু, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, ইনারা সবাই সেই এক এবং অদ্বিতীয়, যিনি বারবার যুগে যুগে এসেছেন এবং এবার বর্তমান রূপ পুরুষোত্তম পরম পিতা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে এসেছেন। এবার এসেছেন আর্য সমাজ ব্যবস্থার যে রূপ, সেই পুরনোকেই নতুন করে প্রতিষ্ঠা করতে। এবারে তিনি পূর্ণিমার পূর্ণ চাঁদের মতো এসেছিলেন ধর্ম, রাজনীতি, শিক্ষা, বিজ্ঞান ইত্যাদি সমস্ত বিষয়ে হাটে হাড়ি ভেঙে দিতে। কোনো বিষয়ে কোনো কিছু বলতে তিনি বাকি রাখেননি। এবার এমনিভাবে আগে যতবার এসেছিলেন, কখনো তিনি এমনভাবে বলেননি যুগের কারণেই, আবার যুগের প্রয়োজনেই এবার সব ডিসক্লোজ করে দিয়ে গেলেন। এই আর্য কৃষ্টি সংস্কৃতির মূর্ত প্রতীক হলেন ইনারা। আসুন, শ্রী ঠাকুরের পূর্ণ জন্মমাস এই ভাদ্র মাসে আমরা সৎসঙ্গীরা এখানে আমি আপনাদের সামনে যা তুলে ধরলাম, শ্রী ঠাকুরের যে ইচ্ছে এবং চাওয়া, সেই কথাগুলি আমরা তার কথা এগুলো স্মরণ করি, পড়ি, জানি, বুঝি ও নিজের চরিত্রে ফুটিয়ে তুলি ও সবাইকে জানতে ও চরিত্রায়নের সাহায্য করি। নমস্কার, আজকের মতন
বিদায়। আবার আমি আসবো আপনাদের সামনে। জয় গুরু।